এটা হচ্ছে লিভগুডের হোম পেজ। এই হোম পেজে দেখতে পাবেন নিজের নাম, যে ওয়েলকাম ওয়েলকাম মেসেজ দিয়ে দিবে কোম্পানির পক্ষ থেকে, এবং আপনি যখন মেম্বারশিপ পেমেন্ট করবেন তখন এখানে কি এই লেখাটা থাকবে যে কংগ্রাচুলেশন, আপনার নাম থাকবে ইউ হ্যাভ পেড ইউর মেম্বারশিপ ফর জুলাই। যদি মেম্বারশিপ না দেন এখানে আনপেড অথবা মেসেজটা নাও আসতে পারে। সো এরপরে আসে আমাদের যে প্রোডাক্টের শপ নাওতে অর্ডার প্রোডাক্টের দিলে এগুলো এখানে দেখতে পাবেন, শপ নাওতে দেখতে পাবেন। শপ নাওতে আমাদের যে দোকান, আমরা যে যে ট্রেডিশনাল বিজনেসের দোকান বলে থাকি, এখানেও সেম আমাদের এই প্রোডাক্ট এই বিজনেসে অনলাইন বিজনেসে আমাদের ওয়েবসাইটে কি কি আছে সবগুলোই কি 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 প্রোডাক্ট আছে সবগুলো এই শপ নাওতে দেখতে পাবেন। এরপর আসতেছে জেনোলজি। এখানে আপনার লেখাই আছে ওয়ান্ট টু সি অল অফ দা পিপল বিলো ইন ইউর ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স লিস্টে কে 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 বা কারা আছে, এখানে আপনারা ক্লিক করলে কি দেখতে পাবেন এই জিনিসগুলো। এখানে সরাসরি ম্যাট্রিক্স লিস্টে আপনাদেরকে নিয়ে আসবে, বুঝতে পারছেন? এটা আরো একটা অপশন আছে, ওইটা আমি দেখাবো। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজার। কন্ট্যাক্ট ম্যানেজারে আপনারা যাদেরকে ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন এবং পেড ওখান থেকে পেড হয়েছে, এগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। এরপরে আসছে যে মূল পয়েন্ট গুলা, যে মাই ওয়েবসাইট। এখানে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে 3টা ওয়েবসাইট দেওয়া হয়, এই 3টা ওয়েবসাইটই মূলত এখানে শো করা থাকে। আমি যদি আরেকটু মার্ক করে দেখাতে যাই আপনাদেরকে, মার্ক অপশনটা জি। এখানে 3টা ওয়েবসাইট দেওয়া আছে কোম্পানির পক্ষ থেকে, যেগুলা দিয়ে আমরা মূলত মার্কেটিং করে থাকি। একটা হচ্ছে এই পাওয়ারল্যান্ড ল্যান্ডিং পেজ, যে পেজের মাধ্যমে আপনার এই কোম্পানিতে যতজন ব্যক্তি জয়েন হবে এই পেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এরপর হচ্ছে রিটেল সাইট। রিটেল সাইটটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের যে আপনারা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার সময় এই রিটেল সাইটের ওয়েবসাইট থেকে আপনারা কি লিঙ্ক গুলা বের করে মার্কেটিং করতে পারবেন। আর এটা হচ্ছে কর্পোরেট সাইট, এটা কোম্পানির যে এ টু জেড সবকিছু এখান থেকে আপনারা কি দেখতে পাবেন। এখন আমি চলে যাচ্ছি মূল মেনুতে। এটা হচ্ছে মেনু বার। একটা মোবাইলে যেরকম মোবাইল অপশন থাকে, মেনু বার থাকে, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনু বার। যেখানে আমরা দেখতে পাই হোম। হোমটা আমি দেখে আসলাম। তারপর হচ্ছে মাই মেম্বারশিপ, প্রোডাক্ট, অটোশিপ, মাই ইনফো, মাই টিম, অর্ডার হিস্টোরি, মাই রেফারেল, এই অপশনগুলো আপনারা কি দেখতে পাবেন। এক এক অপশনের এক এক কাজ। সো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব, যেহেতু এই ক্লাসগুলো আগেও হয়েছে, কিন্তু আগে হওয়ার পরে এর পরবর্তী যারা নতুন জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে মূলত এই টেকনিক্যাল সাপোর্ট গুলা, টেকনিক্যাল নলেজ গুলো আমরা প্রোভাইড করে থাকি, যাতে প্রত্যেকটা মেম্বার তার নিজের দোকানে নিজের ওয়েবসাইটে কি কি অপশন আছে, কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এই জিনিসটা গুলো ক্লিয়ার করার জন্য। সো প্রথমে হোম। হোম তো আমি দেখাইলাম। এরপর আসতেছে মাই মেম্বারশিপ। মাই মেম্বারশিপে গেলে আপনি দেখতে পাবেন এখানে যদি আপনি মেম্বারশিপ পেড করে থাকেন তাইলে এখানে লেখা থাকবে মেম্বারশিপ কংগ্রাচুলেশন অন বিং এ মেম্বার অফ লিভগুড। যদি পেড করে না থাকেন তাহলে এখানে নিচে লেখা থাকবে ইউ হ্যাভ পেড। পেড এর জায়গায় আনপেড থাকবে, এই জায়গায় আনপেড থাকবে, পেড এর জায়গায় আনপেড থাকবে। যেহেতু আমি মেম্বারশিপ দিয়ে দিচ্ছি, প্রতি মাসে আমি রেগুলার মেম্বারশিপ সাবস্ক্রিপশন ফি চালাই যাই, এজন্য আমার এখানে পেড লেখাটা আছে। সো আরেকটা জিনিস আপনারা এখান থেকে দেখতে পাবেন, আপনারা যদি কোনো সময় দেখেন যে না আমি এখন জুলাই মাসের আমি দিয়ে দিচ্ছি,
এর পরবর্তী মাস অথবা আমি চাচ্ছি যে 1 বছরের সাবস্ক্রিপশন ফি দিয়ে দেওয়ার জন্য, তখন আপনারা এই অপশনে আসলে, এই যে এই অপশনটা আসলে আপনারা কি দেখতে পাবেন, আপগ্রেড টু ইয়ারলি মেম্বারশিপ ফর এই 1 বছরের সাবস্ক্রিপশন ফি দেওয়ার জন্য $100 যে প্যাকেজ কোম্পানির পক্ষ থেকে। দেখেন এটার সুবিধা কি, আমরা যখন $10 করে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিই, তাইলে আমাদের প্রতি 1 বছরে 12 মাসে আমাদের সাবস্ক্রিপশন ফি আসে কত, $120। আর ওইটা যখন আপনি বাইন্যান্সের মাধ্যমে দিবেন, তাহলে আরো $1 করে যুক্ত হবে। তাইলে তার মানে কি, আরো এদিকে $12, তার মানে $132 আপনাকে এক্সট্রা, টোটাল $132 পেমেন্ট করতে হবে যদি আপনি প্রতি মাসে এই মেম্বারশিপ গুলো দিতে যান। কিন্তু কোম্পানি বলতেছে কেউ যদি 1 বছরের সাবস্ক্রিপশন ফি একবারে দিয়ে দেয়, তাইলে সে $100 মধ্যে দিতে পারবে। কোম্পানির পক্ষ থেকে $20 এবং ওইদিকে বাইন্যান্স ফিটা যদিও ধরেন, তাইলে আপনারা $32 এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো যাদের সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিলে একে তো আপনি এদিকে $32 ডিসকাউন্ট পাচ্ছেন, অপরদিকে আপনার প্রতি মাসে যে প্যারাটা থাকে, আমরা দেখি প্রতি মাস শেষে 20 তারিখের পর থেকে সবাইকে বলতে হয় যে ভাই আপনার মেম্বারশিপ দিয়ে দেন, মেম্বারশিপ দিয়ে দেন, মেম্বারশিপ দিয়ে দেন, এরকম করে প্রচারণা চালাতে হয়। কারণ কি জন্য, আপনারা যাতে ভুলে না যান, এবং ভুলে গেলে যে ক্ষতিটা হবে, ওই ক্ষতিটার সম্মুখীন যাতে না হন, আমরা এই জিনিসটা স্মরণ করাই দিই। সো এই জন্য সবাই চেষ্টা করবেন 1 বছরের সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিলে আপনি একদম সেফ। বুঝতে পারছেন? আর এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই যে আগস্ট 7 2025, তার মানে কি, আমি প্রতি মাসের 7 তারিখের আগে আমার মেম্বারশিপ দিয়ে দিতে হবে, মেম্বারশিপ ফিটা দিয়ে দিতে হবে। সো এই জায়গায় প্রত্যেকের, অনেকে আছে কয় তারিখ জয়েন হয়েছে এটা জানে না, যে অনেকে জিজ্ঞেস করে ভাই আমি তো কয় তারিখ জয়েন হয়েছে আমি জানি না, আমাকে একটু বলে দেন বা কিভাবে জানবো। সো এদের জন্য সহজ উপায় হচ্ছে মাই মেম্বারশিপে আসবেন। মেম্বারশিপে আসার পরে আপনারা এই জায়গায় তারিখটা লেখা থাকবে, সালটা থাকবে 1 বছর পর, মানে 2025 সাল। বুঝতে পারছেন? সো এই জায়গায় আপনারা আসলে এটা জানতে পারবেন। এরপর আসে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হচ্ছে এই জিনিসটা, ক্যান্সেল মাই মেম্বারশিপ। আপনি লিভগুডের অ্যাকাউন্টে 2টা জায়গায় মূলত মানে ক্লিক না করার জন্য সব আমাদের তফু স্যারও বলে, এবং যারা লিডাররা আছে সবাই বলে, অনেকে জেনে বুঝেও করে, আবার অনেকে না বুঝেও করে। সবচেয়ে খতরনাক জায়গা হচ্ছে এই জায়গাটা। মানে আমরা তো এখানে ইনকাম করার জন্য আসছি, এবং কি লিপগুড থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে নিজের ক্যারিয়ার গড়ার জন্য আসছি। সো কেউ বলো এই জায়গাটাতে ক্লিক করবেন, মানে এটা ক্লিক করলে আপনার মেম্বারশিপটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে 3 মাস, 6 মাস, 1 বছর যে কষ্টগুলো করে আসছেন এই আইডির পিছনে, ওই কষ্টগুলো আপনার বৃথা হয়ে যাবে। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এর পরবর্তী আমি চলে যাচ্ছি প্রোডাক্টের, হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট গুলা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো কোনটার কি কাজ, এটা প্রোডাক্ট মার্কেটিং আমাদের যে ক্লাসগুলো হবে, ওই ক্লাসগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখেন যে আমাদের কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে না আছে, আপনারা যদি জানতে চান এবং কি দেখতে চান, তাইলে কি আপনারা সবাই এই প্রোডাক্ট পার্টে চলে আসবেন। প্রোডাক্ট পার্টে আসলে আপনাদের সবকিছু কি A to Z এখানে দেওয়া আছে। অনেকে আছে ইংলিশ পড়তে পারেন না, তারা চাইলে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে বাংলা করে নিতে পারবেন। বাংলা করে নিলে আপনি নিজে নিজে কি সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। এই যে বাংলা করে নিয়ে গেলে, যেমন ধরেন পণ্যতে ক্লিক করলে, প্রোডাক্টের বাংলা হচ্ছে পণ্য, ক্লিক করলে এই সব কিছু কি বাংলা হয়ে যাবে। এই যে বাংলা হয়ে গেল। তাইলে আপনি যেমন ধরেন আপনি মাল্টিভিটামিন সম্পর্কে জানতে চান, এখানে আসবেন। তারপর আরো জানানে ক্লিক করলে এখানে আপনি সবকিছু কি ক্লিয়ারলি দেখতে পাবেন, এবং কি নিজে বুঝতে পারবেন কোনটা কি কাজ, কি প্রোডাক্ট, A to Z সবকিছুই কি এখানে বাংলা হয়ে যাবে। এই যে চলে আসছে।
পুরুষদের জন্য বায়ো অ্যাক্টিভ সম্পূর্ণ মাল্টিভিটামিন। এই যে বর্ণনা, এখানে বর্ণনা দেওয়া আছে কোনটার কি কাজ, তারপর কোন কোন কিসের ইয়া থেকে সার্টিফাই করা আছে, কোন কোন জিএমপি বলেন বা ক্লিয়ারিফাই ফ্রি, কুইন্টন ফ্রি, সব কিছু এখানে দেওয়া আছে। কিভাবে ব্যবহার করবেন সেটাও কি এখানে বলা আছে, কিভাবে পণ্য তুলনায় যে আমাদের বায়ো অ্যাক্টিভ কমপ্লিট মাল্টিভিটামিনটা কত টাকা এবং অন্যান্য কোম্পানির পণ্যগুলো সেম পণ্য কত টাকা, এগুলো এখানে দেখতে পাবেন। আর এর নিচে আসলে পণ্য রিভিউ দেখতে পাবেন। সো আমি আর ওদিকে যাচ্ছি না, কারণ এটা আমাদের প্রোডাক্ট পার্ট। যখন ক্লাস হবে তখন কি আপনারা A to Z জানতে পারবেন। এরপর আসি প্রোডাক্টের পর আসে যে অটোশিপ। অটোশিপের কাজ আমাদের এখন নাই আপাতত, কারণ হচ্ছে যে আমরা এখনো কেউ এরকম অটোমেটিকলি আমরা নিচ্ছি না, প্রোডাক্ট যেহেতু নিচ্ছি না সেহেতু এখানে কাজ নাই। এখানে সেট আপ মাই অটোশিপ অর্ডার, অর্থাৎ হচ্ছে যে আমি যদি একটা উদাহরণ দিই, আমি যেখানে চাকরি করতেছি সৌদি আরবে বর্তমানে, ওখানে আমার কফিলের যে ওয়াইফ আছে, মানে কফিল যে আছে উনি একটা রেস্টুরেন্টের সাথে একটা কি অটো অটো সাবস্ক্রিপশন ফি দেয়, প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন ফি দেয়, যার জন্য ওনাকে প্রতি সন্ধ্যাবেলা ওই রেস্টুরেন্ট থেকে, এবং দুপুরবেলা তো উনি অফিস থেকে, এই জন্য দুপুরবেলা নেই না, প্রতিদিন সন্ধ্যাবেলা অফিস থেকে কি খাবারগুলা রেস্টুরেন্ট থেকে খাবারগুলা দিয়ে যায়। তাই ওই প্রতিদিন যে দিয়ে যায় মানে ওনাকে আর অর্ডার করতে হয় না, নিজে নিজে চলে আসে। কারণ কি জন্য, উনি মাসে একটা সাবস্ক্রিপশন ফি দেয় এবং অটো শিপে অর্ডার করে রাখছে, জাস্ট উনি টাইমলি প্রতিদিন খাবারটা ওনার কাছে পৌঁছে যায়। এটাই হচ্ছে অটো শিপের সুবিধা। সো আমি যতটুকু জানি এবং তপু স্যারের মুখ থেকে শুনেছিলাম যে আমাদের সামনে আমরা যে সাবস্ক্রিপশন ফি দিচ্ছি এর পরিবর্তে মানে সাবস্ক্রিপশন ফি দেওয়ার সুবিধা এই আমাদেরকে কোম্পানির পক্ষ থেকে প্রোডাক্ট দেওয়া হতে পারে, তখন হয়তো এটা কাজে দিবে। তখন যেহেতু আমরা প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিব, তখন আমাদের কোম্পানি আমাদেরকে যখন প্রতি মাসে প্রোডাক্ট দিবে, বিনিময়ে প্রোডাক্ট দিবে, তখন কি অটো শিফটটা সবার কাজে আসবে। এখন আপাতত কাজ নাই, এটা আপনারা যখন কার্যক্রম শুরু হবে তখন কি জেনে নিতে পারবেন A to Z। এরপর আসবে যে মাই ইনফো। মাই ইনফোতে গেলে আপনার যে ডিটেলস, এই ডিটেলস গুলা দেখতে পাবেন। লিভগুড আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, ইউজার নেম, পেমেন্ট ইনফো এবং শিপিং অ্যাড্রেস, এই জিনিসগুলো আপনারা এখানে কি A to Z দেখতে পারবেন। সো কেউ যদি মনে করেন আমার নামটা চেঞ্জ করা দরকার, পারতপক্ষে প্রয়োজন না হলে কখনোই চেষ্টা করবেন না এগুলা চেঞ্জ না করার জন্য, যেহেতু এগুলাই হচ্ছে আমাদের কি এক একটা আইডেন্টিফাই। সো যদি কখনো প্রয়োজন হয় আপনারা এই চেঞ্জ অপশনে যাবেন, এখানে চেঞ্জ অপশনে গেলে আপনারা কি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। তবে আমাদের যে রুলস অনুযায়ী একসাথে সবগুলা আপনারা চেঞ্জ করতে যাবেন না, এক একটা করে 24 বা 48 ঘন্টা পর পর, যেমন ধরেন এই নাম, ইউজার নেম, এগুলা চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার এগুলা চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে চেঞ্জের অপশন। আর শিপিং অ্যাড্রেস তো প্রয়োজন নাই। পেমেন্ট ইনফো, যারা ওই ক্রেডিট কার্ড দিয়ে আইডি অ্যাক্টিভ করে তাদের পেমেন্ট ইনফোটা এখানে চলে আসবে। এরপর চলে যাচ্ছে মাই টিম। যে আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কেউ একজন একটু রেসপন্স করবেন। জি স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমরা। ওকে, ধন্যবাদ ভাইয়া। এখানে আসলে আমরা যখন মাই টিমে আসবো তখন আমাদের এটা থাকবে যে এই রেগুলার ট্রি, রেগুলারলি যেটা দেখা যায় ওটাই দেখতে পাবেন। এখানে ম্যাট্রিক্স, আপনার ম্যাট্রিক্স লিস্টে কে কে আছে, আপনি কোন র্যাঙ্কে আছেন সবগুলো দেখতে পাবেন। যেহেতু আমি সিলভার র্যাঙ্ক আছি, এই সিলভার র্যাঙ্কের কালারটা, এই যে উপরে একটা কালার আছে দেখেন, এই আনর্যাঙ্কের জন্য কি কালার, সিলভার র্যাঙ্কের জন্য কি কালার, ব্রোঞ্জের জন্য কি কালার, গোল্ডের জন্য কি কালার, প্লাটিনাম, ডায়মন্ড, এগুলা কালার গুলো এক একটা কালার সিলেক্ট করা আছে কোম্পানির পক্ষ থেকে। এখানে আসলে আমরা রেগুলার ট্রি গুলা দেখতে পাবেন।
এই যে আপনার ম্যাট্রিক্স লিস্টে কে কে আছে সবকিছু কি এ টু জেড এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে যদি আসি ভিউ এনরোলার ট্রি, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি পার্সোনালি কতজনকে রেফার করছেন এবং পার্সোনালি এনরোল মেম্বার যারা এই মাসে জয়েন হয়েছে এদেরগুলো দেখতে পাবেন। এই তারপরে হচ্ছে যে আসি উপরে ভিউ ম্যাট্রিক্স লিস্ট ভিউ, ম্যাট্রিক্স লিস্ট ভিউতে যখন যাবেন তখন আপনারা কি আপনার লিস্টে কতজন ম্যাট্রিক্স লিস্টে আছে সবগুলো কি এখানে আপনারা এ টু জেড দেখতে পাবেন। এরপর আসে যে পাওয়ার লাইন ভিউ, পাওয়ার লাইনে যখন যাবেন এই যে আমাদের পরবর্তী আমরা আইডি অ্যাক্টিভ করার পরে পরবর্তী কতজন ব্যক্তি এখানে জয়েন হয়েছে এখানে আপনারা এগুলো দেখতে পাবেন। যেমন ধরেন আমি জয়েন হওয়ার পরে 2,34,415 জন মেম্বার আমার পরে কি জয়েন হয়েছে। সো দেখেন পাওয়ার লাইন ইনকামের জন্য আমরা কোম্পানির পক্ষ থেকে যখন পাওয়ার লাইন ইনকাম চালু হবে এখান থেকেও আমরা একটা ইনকামের ইনশাআল্লাহ ইনকামের সুযোগ সুবিধা পাবো, যেহেতু কোম্পানি এই অপশনটা রেখেছে। এরপর আছে অর্ডার হিস্ট্রি, অর্ডার হিস্ট্রিতে আপনি যে জয়েন হওয়ার পর থেকে এবং কি যে কোনো দোকানে আমরা যখন প্রোডাক্ট পারচেস করি ওখান থেকে একটা ক্যাশ মেমো দেয়। যেহেতু ক্যাশ মেমোটা দেওয়ার কারণ কি আপনি যে ওই দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করছেন এবং কত টাকা দিয়ে ক্রয় করছেন, কিভাবে কি পরিমাণ প্রোডাক্ট ক্রয় করছেন সব এ টু জেড দেওয়া থাকে ওই ক্যাশ মেমোটাতে। এই অর্ডার হিস্ট্রিটাও হচ্ছে সেম, আমাদের কোম্পানি থেকে আমরা যখন মেম্বারশিপ ক্রয় করেছি তখন আমাদেরকে কি এই অর্ডার হিস্ট্রিটা দিয়ে রাখছে, মানে তখন থেকে শুরু। যেমন ধরেন আমি প্রথম মাসে আমার অর্ডার হিস্ট্রি 49.90, যেটা হচ্ছে কি মেম্বারশিপ ফি যেটা দিলাম আমরা চার্জ কোম্পানির চার্জ ওটাই। এরপর থেকে যত মাসের আমি মেম্বারশিপ দিছি সবার প্রত্যেক মাসে দেখেন এখানে অর্ডার হিস্ট্রি দেওয়া আছে। সো আপনারা যদি কেউ যদি চান এখান থেকে এটা বের করার জন্য প্রিন্ট অপশনে ক্লিক করবেন। এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনি যে আমরা ফিজিক্যাল বিজনেস বলেন ট্র্যাডিশনাল বিজনেসে যে ক্যাশ মেমো এই ক্যাশ মেমোটা এখানে পেয়ে যাবেন অর্ডার হিস্ট্রিতে। সো আপনি যদি চান এটা সেভ পিডিএফ হিসেবে সেভ করে রাখতে এটা আপনি কি সেভ এখানে অপশনে ক্লিক করলে সেভ পিডিএফ এ ক্লিক করলে আপনি কি সেভ করে রাখতে পারেন, আপনার এটা গ্যালারিতে চলে যাবে। এরপর হচ্ছে মাই রেফারেল, মাই রেফারেলে গেলে আপনি কাদের কাদেরকে রেফার করছেন এই হিস্ট্রি গুলো আপনারা কি এখান থেকে জানতে পারবেন। এখানে আপনি অ্যাক্টিভ মেম্বার এবং ফ্রি মেম্বারদেরকে তালিকাগুলো দেওয়া আছে, সবগুলা কি আপনি এখান থেকে এ টু জেড দেখতে পাবেন। আপনার আইডির মাধ্যমে কারা কারা ফ্রি মেম্বার এবং কারা কারা অ্যাক্টিভ মেম্বার আছে সবগুলো এখানে ডিটেলস দেওয়া থাকে। মাই এনরোলার, মাই এনরোলারে গেলে আপনি প্রথমে মাই এনরোলারে গেলে প্রথমে আপনার আপলাইনের নাম থাকবে, ইউজার নেম থাকবে, তারপর হচ্ছে ওনার নাম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে। তারপরে হচ্ছে মাই লিডার প্লাটিনাম লিডারের ডিটেলসটা থাকবে, যেহেতু আমাদের সবাই আপলাইনের প্লাটিনাম লিডারের লিডার হচ্ছে তপু সরকার স্যার, সেহেতু ওনার ডিটেলস গুলো দেওয়া আছে। এরপর হচ্ছে মাই আপলাইন আপলাইন ডায়মন্ড লিডার, ডায়মন্ড লিডার যেহেতু আমরা সবাই কি টিএফবি মোহিত ত্যাগী স্যারের ডাউনলাইনে আছি, সো সেহেতু এখানে ওনার নামটা শো করতেছে, উনি আমাদের ডায়মন্ড লিডার। এরপর আসি লিডার বোর্ড, লিডার বোর্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন ধরেন পৃথিবীতে যারা যারাই বড় বড় খেলোয়াড় বলেন সেলিব্রিটি বলেন সবার একটা লিস্ট থাকে, র্যাঙ্ক থাকে। যেমন ধরেন আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ আসার আগে অথবা ফিফা ওয়ার্ল্ড কাপে যখন একটা চার্ট থাকে কোন র্যাঙ্কে কে আছে, কোন দল কোন র্যাঙ্ক আছে বর্তমানে, এটা আমরা চার্টটা দেখলে বলতে পারি মানে দেখার সাথে সাথে। সো এই লিডার বোর্ডটা হচ্ছে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি এই যে বিশ্বের মধ্যে এখানে কতজন ব্যক্তি
টোটাল 500 জন, মেবি 500 জন ব্যক্তি তালিকা দেওয়া আছে। এটা দিছে কিসের জন্য? মানুষকে মোটিভেট করার জন্য, যে এখানে পৃথিবীর 210টা দেশ থেকে এই লিডার বোর্ডে আসার সুযোগ রয়েছে। সো দেখেন, এটা এটা কিন্তু একটা সম্মানের বিষয়। আপনি যদি এই লিডার বোর্ডে আপনার নাম চলে আসলে, তখন যখন আপনি বিশ্বের অন্যান্য ব্যক্তিদের সাথে নাম দেখতে পাবেন, যেমন ধরেন আমাদের এখানে অনেকজনই আছে। এই যে 30 নম্বরে আমাদের মোহিত ত্যাগী, যেটা আমাদের ডায়মন্ড লিডার, উনি 30 নম্বর, বিশ্বের 30 নম্বর র্যাঙ্কিং এ আছে। এরপরে আমি যদি আরো দেখি, আমাদের বাংলাদেশের থেকে অনেকজন আছে, ইন্ডিয়া থেকে আছে, চিলি, অস্ট্রেলিয়া, বিশ্বের বিভিন্ন দিক থেকে দেশ থেকে এখানে রয়েছে। এই যে রায়হান ভাই, আমাদের যে সিলেটের লিডার, রায়হান আহমদ সিলেট 104 নম্বরে আছে। এছাড়াও এছাড়াও যদি আমি আরো নিচে যাই, তাইলে আপনারা লিডার বোর্ডে কে কে আছে না আছে সব কিছু A to Z এই লিডার বোর্ড থেকে আপনারা কি জানতে পারবেন। এই যে এমডি তামিমুল হাসান 90 জনকে রেফার করে উনি 296 জন 296তম তালিকায় আছে। এই যে এখানে দেখেন, 63 জন রেফার করে আমার যে আপলাইন মোহাম্মদ জাহিদ, উনি 63 জনকে রেফার করে ওনার নামটা 458তম অবস্থানে চলে আসছে। সো এখানে প্রত্যেকে আসলে লিডার বোর্ডের নাম তোলার সুযোগ রয়েছে। সবাই যদি একটু ধৈর্য ধরে কাজ করেন, আপনারা যখন এক একজন লিডার হয়ে যাবেন, আমি তফু স্যারের নামটা আসলে ছিল, এখন হয়তো বা নাই। যাই হোক, প্রত্যেকের সুযোগ রয়েছে লিডার বোর্ডে নাম লেখানোর জন্য, যদি আপনারা মন থেকে চান এবং কি ওই স্বপ্নটা নিয়ে কাজ করেন, তাইলে একদিন না একদিন এই লিডার বোর্ডে চলে আসবেন। তখন যে সম্মানটা পাবেন, যে ফিলটা পাবেন, সেটা অন্য কিছুতে খুঁজে পাবেন না। যে অনলাইনে এসে আমাদের মতো একজন ব্যক্তি বিশ্বের 200টা দেশের মধ্যে লিডার বোর্ডে চলে আসা, এটা একটা সৌভাগ্যের বিষয়। তো এরপরে চলে যাচ্ছে মাই ওয়েবসাইটের বিষয়গুলো তো দেখাইছি, যে কোনটার কি কাজ, এখানে এগুলা আলাদাভাবে দিয়ে আছে। এরপর হচ্ছে উইবিনার্সে যে আমাদের সপ্তাহে যে কোম্পানির পক্ষ থেকে জুম মিটিং গুলো করা হয়, ওই জুম মিটিং এর তারিখ গুলো, ডিটেলস গুলো এখানে আপনারা দেখতে পাবেন। এই যে প্রতি সোমবার, মানডে 12টায় প্রোডাক্ট লাইভ স্ট্রিম, সাথে থাকবে ডক্টর রায়ান অ্যান্ড লিসা গুডকিন। এরপর হচ্ছে ওয়েডনেসডে সেম 12টায় নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং জুম উইথ নদর খাজান। এরপর হচ্ছে থার্সডে 8 PM, এটা হচ্ছে কাট অফ জুম। এখানে ফ্রাইডে বিশেষ করে আমাদের যে সিও বেন গ্লিনসকে, উনি এসে মূলত র্যাঙ্ক রিকগনাইজেশন এবং ট্রেনিং করাই থাকে। সো সবাই কেউ যদি চাই আমাদের কোম্পানির সিইওর সাথে, আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে ওদের সাথে কথা বলতে চাই, সরাসরি তারা এই লাইভে যুক্ত হয়ে কথা বলতে পারবেন, এবং ওদেরকে প্রশ্ন করলে ওরা রিপ্লাই দেয়। এরপর আসে যে স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পাবেন যে কোন ওয়েবসাইট থেকে, কোন জায়গা থেকে কতজন ব্যক্তি, আমরা যখন লিঙ্কগুলা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন তারা সিলেক্ট করে রাখেন কত, মানে তারিখ, আজকে তারিখে কতজন ব্যক্তি, ডিটেলস গুলো কি দেখতে পাবেন। এরপর হচ্ছে মাই আর্নিং এ গেলে এখানে আপনাদের আর্নিং গুলা দেখতে পাবেন, বিশেষ করে ক্রেডিট ওয়ালেট। তারপরে হচ্ছে যে এই যে এখানে
কত তারিখ, উইকলি পেমেন্ট গুলা এবং মান্থলি পেমেন্ট গুলা সবকিছু এখানে ডিটেলস দেওয়া থাকে। ক্রেডিট ওয়ালেটে গেলে আপনি ক্রেডিট ওয়ালেটে বর্তমান ব্যালেন্স কত আছে এটা দেখতে পাবেন। আর হচ্ছে বিশেষ করে দুইটা জিনিস আমি ক্লিয়ার করতেছি, কেউ যদি লিভগুডের ডলার দিয়ে সাবস্ক্রিপশন ফি দিতে চান তাইলে আপনারা এসে এখানে ইউজার নেম অথবা এই আইডি নাম্বার দিলে, দেওয়ার পরে যেমন ধরো সাপোজ আমি এটা সিলেক্ট করতেছি, ইউজার নেম দিয়ে অর্ডার অর্ডার প্রোডাক্ট অর পে মেম্বারশিপ এটা এখানে থাকবে। কন্টিনিউতে যাবেন, কন্টিনিউতে গিয়ে একদম নিচে চলে যাবেন। মানে যদি মেম্বারশিপ দিতে চান, মেম্বারশিপ দেওয়ার জন্য এই যে মান্থলি মেম্বারশিপ, ইয়ারলি মেম্বারশিপ, মান্থলি মেম্বারশিপ দেওয়ার জন্য এটা সিলেক্ট করবেন। আর যদি ইয়ারলি মেম্বারশিপ দিতে চান তাইলে এটা সিলেক্ট করবেন, যেটা দিতে চান। যেমন ধরেন আমি মান্থলি মেম্বারশিপটা দিতে চাচ্ছি, তাইলে আমাকে সিলেক্ট করতে হবে উপরেরটা মান্থলি মেম্বারশিপ, এটা সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস গুলো চলে আসবে, যার নিজের হোক অথবা অন্য কারো যদি আপনি মেম্বারশিপ ফি দিতে চান এই ডিটেলস গুলো এখানে চলে আসবে। পরে এখানে এসে ইস্যু ক্রেডিটে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্টটা কি ফুলফিল হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। সো এটা গেল মান্থলি মেম্বারশিপের বিষয়টা। যে সবাই বুঝতে পারছেন মান্থলি মেম্বারশিপের বিষয়টা? যদি বুঝেন, কেউ যদি বুঝে না থাকেন তাইলে আমাকে জানাবেন, কেউ যদি না বুঝে থাকেন। ওকে, এরপর হচ্ছে অনেকে আছে আমরা আইডি অ্যাক্টিভ করার জন্য এই লিভগুডের ডলার দিয়ে আপনি আইডি কিভাবে অ্যাক্টিভ করবেন। এই যে লিভগুডের ডলারে এখানে মাই আর্নিং আসবেন, ক্রেডিট ওয়ালেটে আসবেন, আসার পরে ফ্রি অ্যাকাউন্টে খুলে দেওয়ার সময় লিভগুড কোম্পানি থেকে আপনাকে একটা লিভগুডের আইডি দিবে, ওই আইডিটা এনে এখানে বসাবেন। যেমন ধরো আমি সাপোজ একটা আইডি বসালাম এখান থেকে, দেন এখানে ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ এখানে কি কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিলে এখানে এই যে এনরোলার ইউজার নেম আসবে। এনরোলার ইউজার নেম যদি আপনি যদি নিজের আইডি থেকে কাউকে রেফার করেন তাইলে এখানে আপনার আইডিটাই থাকবে। যদি অন্য কারো যদি আইডি করে দিতে চান, সাপোজ আমি চাচ্ছি যে আমাদের কাদের স্যারের রেফারে আরেকজন মেম্বারকে, রহমতুল্লাহ ভাইকে রেফার করার জন্য, সো এনরোলার হবে কে, আমাদের কাদের স্যার। তাইলে আমরা এখানে আমার আইডি যেখানে ইউজার নেম আছে এখানে কাদের স্যারের ইউজার নেমটা বসবে, যেহেতু আমরা রহমতুল্লাহ ভাইকে কাদের স্যারের আন্ডারে কি রেফার করব। এই জন্য সবসময় কিন্তু সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন কি জন্য, কারণ আপনি যে আইডি থেকে অ্যাক্টিভ করবেন সেই আইডি ইউজার নেম কিন্তু এখানে অটো চলে আসবে। তো যদি নিজের আইডি থেকে করতে না চান তাইলে প্রথমে আগে ইউজার নেমটা এখানে চেঞ্জ করে দিবেন, এটা হচ্ছে মূল বিষয়। এরপর আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো আমরা সবাই জানি, সবাই বুঝি। এখানে ঘর আছে, এই ঘরগুলোতে ফার্স্ট নেম বসাই দিবেন। যদি ফার্স্ট নেমের ক্ষেত্রে যেমন ধরেন বাদশাহ আলম, তাহলে ফার্স্ট নেম হবে বাদশাহ এবং কি নিচে হবে আলম। এই জিনিসটা মাথায় রাখবেন, অনেকে কি করে বাদশাহ আলম দিয়ে আবার নিচে আলম দিয়ে দেয়, অথবা এমডি রহিম, রহিম উদ্দিন, প্রথমেও এমডি রহিম উদ্দিন দিয়ে দেয় আবার নিচেও কি উদ্দিনটা দিয়ে দেয়, তখন ওই নামটা মূল নামটা এটা ডাবল হয়ে যায়। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এবং এই জায়গায় ইমেল আইডি দিবেন, তারপর ফোন নাম্বার দিবেন, তারপর ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দিবেন, যে কোনো একটা নিজের নাম এবং নিজের নামের সাথে 2-3টা সংখ্যা বসায়, যেমন ধরেন এখানে শফিউল 97, যে কোনো একটা দিয়ে দিবেন। এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় চেষ্টা করবেন নাম এবং কিছু ইমোজি অথবা এই মোবাইল নাম্বারের 2-3 সংখ্যা দেওয়ার জন্য, যাতে এখানে দেখেন লেখা আছে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা স্ট্রং হয়।
দেন এখানে নিজে নিচে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাই দিবেন। এরপর আসবে কান্ট্রি, শিপিং অ্যাড্রেসে প্রথমে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি যদি এখানে সিলেক্ট করি, যেমন ধরেন কাউসারুল আলম ইসলাম দিয়ে দিছি, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পরে সিটিটা দিয়ে দিবেন এই জায়গায়। দেখেন স্টেট প্রভিডেন্স এই জায়গায় ডিএইচ, ঢাকা হলে ডিএইচ, চট্টগ্রাম হলে সিএইচ, মানে যে কোনো সিটির প্রথম 3 অক্ষর বড় হাতে দিয়ে দিবেন। এরপর পোস্টাল কোড নিজে না জানলে ইয়াতে গুগলে যে গিয়ে যে জেলার পোস্টাল কোড জানতে চান, ওই জেলার পোস্টাল কোডটা এখানে বসাই দিবেন। এখানে এতটুকুই কাজ, এখানে আর কোনো কাজ নাই। একদম নিচে চলে যাও। নিচে গিয়ে আপনি যেহেতু নতুন অ্যাফিলিয়েট মেম্বার জয়েন করাচ্ছেন, সেহেতু এই অপশনটা $40 অপশনটা সিলেক্ট করে দিবেন। আমরা সবাই জানি আমাদের কোম্পানিতে যখন কেউ জয়েন হয় তখন $40 কোম্পানির অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে জয়েন হওয়ার জন্য $40 হচ্ছে আজীবন মেম্বারশিপের সার্ভিস চার্জ। আর $10 দিয়ে আমরা মাসিক $10 সাবস্ক্রিপশন ফি। এই জিনিসটা দিয়ে আপনারা কি এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনারা দেখবেন, আচ্ছা যাই হোক, এখানে আমার এনাফ ব্যালেন্স নাই, সেহেতু আমি পরের পেজে যেতে পারছি না। পরের পেজে আর তেমন কোনো কাজ নাই, ওই শুধু ডিটেলস যেগুলো দিচ্ছেন ওগুলো সত্যায়িত করবেন, সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে নিবেন। দেখার পরে নিচে 2টা অপশন থাকবে, ওই 2টা অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্ট ইস্যু ক্রেডিট পেমেন্টটা চলে আসবে। ইস্যু ক্রেডিট করে দিলে পেমেন্টটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আর একটা খুব অনেকে জানে না, ফান্ড ট্রান্সফার কিভাবে ওয়ালেট থেকে ফান্ড ট্রান্সফার করবেন। ফান্ড ট্রান্সফার করার জন্য আপনারা যে কোনো যার মাধ্যমে, যেমন ধরো আমি হাবিব ভাইকে টাকা পাঠাবো, তাইলে আমি কি করব, হাবিব ভাইয়ের নিব, এই ইউজার নেম অথবা আইডি নাম্বারটা নিব যে কোনো একটা। যেমন ধরেন আমি যদি হাবিব ভাইয়ের ইয়াটা বসাই, হাবিব 503, তাইলে এখানে এসে সিলেক্ট করে দিব ট্রান্সফার ক্রেডিট। এই দুইটা, এই জায়গায় 2টা অপশন, একটা হচ্ছে অর্ডার প্রোডাক্ট আর পে ফর মেম্বারশিপ, অথবা কি ট্রান্সফার ক্রেডিট। আপনারা এখানে ট্রান্সফার ক্রেডিটে ক্লিক করবেন, দেন কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা বসাবেন। এই অ্যামাউন্টটা এই জায়গায় যে কোনো অ্যামাউন্ট, আপনি $1 বলেন, $2 বলেন, $10, $25, $100 যাই পাঠান না কেন, আপনারা কি এই অ্যামাউন্ট গুলা বসাবেন। বসানোর পরে সাপোজ আমি যদি একটা ফান্ড ট্রান্সফার করে থাকি, আপনাদেরকে আমি দেখাই যে এই জায়গায় পাঠাবো। এটা হচ্ছে ফারুক ভাইয়ের আইডি, ট্রান্সফার ক্রেডিট, কন্টিনিউ, দেন এখানে অ্যামাউন্টটা বসাবো। সাপোজ আমি $10 পাঠাচ্ছি, $10 পাঠাই, কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে এই জায়গায় আপনারা কি ডিটেলসটা দেখতে পাবেন, যাকে পাঠান না কেন এই ডিটেলসটা এখানে দেখতে পাবেন। মিলাই নিবেন, সবসময় চেষ্টা করবেন যে এই ডিটেলসটা ঠিক আছে কিনা। দেন নিচে অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, দেন ইস্যু ক্রেডিট হলে এই যে ক্যান্সেল অথবা ওকে আসবে, তাহলে কনফার্ম কিনা আপনি ওকে দিলে ওনার কাছে চলে যাবে। এই যে এই $19 ছিল, ওখান থেকে এখন বর্তমানে $9.40 আছে, মানে তার মানে কি $10 সেন্ড হয়ে গেছে। সো সেন্ড হয়েছে কিনা অনেকে আবার এটা হয়েছে কিনা সত্যায়িত করতে চাই। সত্যায়িত করতে গেলে এই যে ক্রেডিট লকে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন এখানে কাকে কাকে ট্রান্সফার করছেন, কি কখন কাকে টাকা দিছেন, কার মেম্বারশিপ দিছেন, সবকিছু A to Z, কে আপনাকে টাকা পাঠাইছে, আপনি কাকে টাকা পাঠাইছেন, সব কি A to Z আপনারা এই ক্রেডিট লগে দেখতে পাবেন। এই যেমন ধরেন আমি এই $10 মোহাম্মদ উমর ফারুককে সেন্ড করছি, ওনাকে এই জিনিসটা এখানে কি চলে আসছে, মানে এটা হচ্ছে হিস্ট্রি। আপনি এই হিস্ট্রি গুলা এখান থেকে দেখতে পাবেন। এরপর হচ্ছে আরেকটা জিনিস, আমরা যখন আইডি লগ ইন করি, আইডি যখন আপনারা সবাই কি করবেন, চেষ্টা করবেন
যে যেই আইডি অ্যাক্টিভ করেন না কেন সাথে সাথে এই অপশনটা চালু করে দেওয়ার জন্য। এই অপশনটা যদি চালু না থাকে তাহলে আপনাদের ক্রেডিট ওয়ালেটে ব্যালেন্স গুলো আসবে না। কারণ আমরা নতুন যখন আইডি খুলি তখন এই অপশনটা থাকে, কোম্পানির পক্ষ থেকে এই অপশনটা সিলেক্ট করা থাকে। সো এই জন্য সবাই চেষ্টা করবেন অন্য কারোর জন্য বসে না থেকে যেই আইডি অ্যাক্টিভ করবেন সেই আইডি অ্যাক্টিভ করার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে এখানে এসে এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে সে ভুলে না গিয়ে, অনেকে আছে এরকম, আমি যখন জয়েন হয়েছি তখন দুই একজনের এই প্রবলেমটা দেখা দিয়েছে, তখন নতুন নতুন আমি যখন জয়েন হয়েছি, যে ও কাজ করছে ঠিকই, কোম্পানি অ্যামাউন্ট পাঠাইছে, এই অপশনটা সিলেক্ট থাকার কারণে ওনার ডলারটা আবার কোম্পানির কাছে চলে গেছে। পরে পরবর্তী সপ্তাহে আবার এই অপশনটা সিলেক্ট করে ওনাকে কোম্পানিকে ইমেল পাঠিয়ে টাকাটা ব্যাগ নিয়ে আসা হয়েছে। টাইম তো শেষ হয়ে আসতেছে। যাই হোক, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। আমরা আশা করি প্রত্যেকটা অপশন আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। এরপরে হচ্ছে যে লিভ গুড ক্লিনিক, এই লিভ গুড ক্লিনিক নতুন একটা অপশন আসছে, এটার কার্যক্রম এখনো সবকিছু আমরা প্রপারলি ডিটেলস পাই নাই এখনো। সো আমাদের কার্যক্রম যখন ক্লিয়ার ভাবে শুরু হবে আবার, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত জানতে পারবো। লো সোয়েট সব। তো এই পর্যন্ত এটা নিয়ে অপেক্ষা করবেন। অ্যাকাউন্ট সেটিং, লগ আউট। আরেকটা হচ্ছে পে প্ল্যান। পে প্ল্যান অনেক সময় আমরা কোম্পানি কত ধরনের ইনকাম দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কি পরিমাণ দিচ্ছে, আপনারা এই কম্পোজিশন প্ল্যানে যখন আসবেন তখন এগুলা দেখতে পাবেন। এই যে মেট্রিক্স কমিশন, প্রথম হচ্ছে যে উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন, এটা যখন এই যে আমাদের ইনকাম পার্ট আসে তখন এগুলা আপনাদেরকে এ টু জেড ক্লিয়ারলি বুঝে দেওয়া হবে। এ হচ্ছে মূলত কাজ। আমাদের যে দোকান, আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই অপশন গুলা আপনাদের সকলের জানা উচিত বলে আমি মনে করি। সবাই চেষ্টা করবেন এই অপশনের কাজগুলা যাতে শিখে অন্য আপনার যে মেম্বার গুলো আছে ওই মেম্বার গুলাকে শেখানোর জন্য। সো আজকের ক্লাস থেকে কারো যদি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, আপনারা আমাকে হ্যান্ড রাইজ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার জন্য। জি, আজকে ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবেন অথবা মেসেজ অপশনে লিখে। জি ইয়াসমিন আপু, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি একটু আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ওই যে করছে যে ক্লাসে চেঞ্জ করার বিষয়গুলো বলেন, ওই মানে ধরেন আমি তো সৌদি আরব আছি, তাহলে যদি আমি বাংলাদেশের অ্যাড্রেস দিই তাহলে কি হবো না? হবে হবে, আপনি যেখানে থাকেন না কেন অ্যাড্রেসটা যেখানে দিবেন চেষ্টা করবেন যেখানে আছেন সেখানে দেওয়ার জন্য আপাতত। যখন এখান থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাবেন তখন আপনি চেঞ্জ করে বাংলাদেশের অপশনটা দিয়ে দিতে পারবেন। তখন মানে চেঞ্জ করলে হবে, এখন দিলে হবো না, মানে যে জায়গায় মানে বর্তমানে যে জায়গায় আছে ওই জায়গাটা দিলে হবো, আর পরবর্তীতে আবার মানে জায়গা চেঞ্জ করলে আবার ওটা চেঞ্জ করলে হবো না, কোনো সমস্যা হবে আবার? না 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 না, কোনো সমস্যা নাই, আপনার যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবেন। তাহলে মানে এক জায়গায় থাকলে অন্য জায়গায় তাহলে অন্য জায়গার মানে বাংলাদেশের ভিতরে নাম্বার দেওয়া যায়। আমি তো দেখছি যে সবার ওই জায়গায় না বাংলাদেশের নাম্বার দেওয়া, হাসান ভাইয়ারও বাংলাদেশের নাম্বার দেওয়া। জি দিতে পারবেন, দিতে পারবেন। জি আমাদের স্যার যেটা বলছে যে মনে করেন এখানে তো আমরা তো সৌদি আরবে আছি, এটা হচ্ছে অস্থায়ী। আমরা এখান থেকে 2 দিন পর চলে যেতে পারি, 2 মাস পর, 2 বছর পর চলে যেতে পারি। তো এই জন্য চেষ্টা করবেন বাংলাদেশের নম্বর ইউজ করার জন্য অথবা বাংলাদেশের অ্যাড্রেসটা দেওয়ার জন্য, যাতে বারবার আপনার ওটা চেঞ্জ করা না লাগে। বুঝতে পারছেন?
তো আপনি সৌদি আরবের টাকা না দিয়ে ওই একটা এটা দিয়ে দিলে একবারে শেষ। শিপিং অ্যাড্রেসটা মূলত কাজে লাগে যখন আপনি প্রোডাক্ট গুলো অর্ডার করবেন, তখন ওই শিপিং অ্যাড্রেসটা লাগে। এটা তখন আপনি চেঞ্জ করে দিতে হবে, মানে আপনার প্রোডাক্টটা কি বাংলাদেশে যাবে নাকি সৌদি আরবে আসবে। তাহলে যে নাম্বারটা চেঞ্জ করা যাবে, বাংলাদেশের নাম্বার বসানো যাবে? জি জি, প্রয়োজন না হলে চেঞ্জ করিয়েন না। এই যদি প্রয়োজন হয় তখন করবেন, বুঝতে পারছেন? কারণ মনে করেন আপনি প্রয়োজন না হলে অপ্রয়োজনে চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। জি, আবুল কালাম ভাই, আপনি আনমিউট করে প্রশ্নটা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার প্রশ্ন আছিল মানে ভিসা কার্ডটা কি মাসিক যে সাবস্ক্রাইবটা আছে ওটা দেওয়া যায়নি। জি, দিতে পারবেন। এটা যদি আপনি আইডি অ্যাক্টিভ করার সময় আপনি যদি এটা পেমেন্ট করে রাখেন, ওইটা ভিসা কার্ড থেকে দিতে পারবেন। তবে ওই আইডিটা অ্যাড করতে হবে আর কি। আপনার ব্যাংকের যে ডিটেলসটা আছে, কার্ডের উপর দেখবেন একটা কার্ড নাম্বার আছে, তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট দেওয়া থাকে, তারপরে হচ্ছে যে সিভিভি নাম্বার, সিকিউরিটি নাম্বারটা দিলে আপনি কি পেমেন্টটা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। জি জি, আচ্ছা ঠিক জি, আছে স্যার। দিতে পারেন। ওকে। জি, আর কারো কোনো প্রশ্ন?